Assalamu alaikum. Welcome, my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। পৃথিবী এখন অনেক ছোট, অর্থাৎ পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ। আমরা এই গ্লোবাল ভিলেজে বাস করি। পৃথিবীর সবার সাথে আমাদেরকে কমিউনিকেট করতে হয়, কথা বলতে হয়। তাহলে এমন একটি ল্যাঙ্গুয়েজ আমাদের জানতে হবে, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পৃথিবীর সবার সাথে আমরা কম বেশি কমিউনিকেট করতে হবে, যোগাযোগ করতে হবে, কথা বলতে পারি। হায়ার এডুকেশন, কলেজ, বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রে আমাদের কী দরকার? ইংলিশ নলেজ দরকার। আর ইংলিশ নলেজ জানতে হলে অবশ্যই আমাদেরকে এমন একটি উপায় খুঁজে বের করতে হবে, যে উপায় জানলে আমরা ইংলিশে এক্সপার্ট হব, দক্ষ হব, ইংলিশ নলেজ আমরা ইনক্রিজ করতে পারব। তাহলে সে বিষয়টি কী? সেটা হচ্ছে বন্ধুরা ইংলিশ বেসিক সেন্টেন্স প্যাটার্ন প্র্যাকটিস। ইংলিশে যে বেসিক সেন্টেন্স প্যাটার্ন প্র্যাকটিস রয়েছে, যেটা না জানলে আমাদের নলেজকে আমরা ইনক্রিজ করতে পারবো, সমৃদ্ধশালী করতে পারবো না। আর কীভাবে প্র্যাকটিস করলে আমরা ইংলিশে দক্ষ হব, এক্সপার্ট হব, অর্থাৎ ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। তাহলে সে বিষয়টি আজকের ভিডিওতে তোমরা জানতে চলেছো, বেসিক ইংলিশ সেন্টেন্স প্যাটার্ন প্র্যাকটিস বা স্ট্রাকচার। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard, try to understand. Today's lesson, basic English sentence structure pattern. How to learn, how to practice for increasing knowledge. কিভাবে ইংলিশে দক্ষ এক্সপার্ট হবা, আজকের ভিডিও থেকে তোমরা জানতে সঙ্গেই থাকবে। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভ ভিউয়ার্স, আমরা বলছিলাম বেসিক সেন্টেন্স স্ট্রাকচার প্র্যাকটিস। কিভাবে প্র্যাকটিস করলে ইংলিশে বস হবে, দক্ষ হবে, এক্সপার্ট হবে, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। আমাদের এপিসোড হলো 115, 115তম ভিডিও। আর এই ইংলিশের আমরা আজকে সেরা 3টি স্টেপ নিয়ে আলোচনা করব, যে স্টেপগুলো ফলো করলে অবশ্যই তুমি ইংলিশ এক্সপার্ট হবা। তাহলে সেটা কি? লার্ন বেসিক্স সেন্টেন্স স্ট্রাকচার। শিখে নাও কি সেন্টেন্স স্ট্রাকচার। প্র্যাকটিস এক্সাম্পল, উদাহরণ সহ সেগুলো যদি তোমরা জানো, তাহলে তোমাদের অবশ্যই সেটি মনে রাখার শ্রেষ্ঠ কৌশল জানতে পারবে। টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, তোমার বোঝার শক্তি, বোঝার পাওয়ার, মেধাকে যাচাই করতে পারবা। তাহলে প্রথমে আমরা দেখতে পাবো বন্ধুরা, সেন্টেন্স আমরা জানি যে অর্থভেদে 5 প্রকার। তাহলে প্রথমে সিম্পল বা অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণভাবে বিবৃতি করে। তাহলে সেখানে কি কি শব্দ বসাতে হবে, কার পরে কীভাবে বসাতে হবে। যেমন এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট রয়েছে। তাহলে তারা ফুটবল খেলে, তাহলে কীভাবে হবে? তাহলে আমরা লিখবো দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখন সে ভাত রান্না করে, তাহলে তখন কি হবে? যে হি অথবা সি কুকস রাইস। এখানে কিন্তু পার্সন কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে অবশ্যই দেখতে পেলাম। এখন যদি আমাদের এখানে নেগেটিভ থাকে, তাহলে তখন আমরা কিভাবে পারবো? যেমন আমরা বলছিলাম কি, যে সে রান্না করে না, তাহলে আমরা কি করবো? যে শি ডাজ নট কুক, সে ভাত রান্না করে না। তাহলে নেগেটিভ আমাদের জানতে হবে। নেক্সট আমরা আলোচনা করবো বন্ধুরা, সেটা কি? প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ, প্রশ্ন করা। প্রশ্ন আবার আমাদের 2 ধরনের আমরা সাধারণত করে থাকি, WH ওয়ার্ড অ্যান্ড ইয়েস নো কোশ্চেন, তাকে ভার্বাল কোশ্চেন বলা হয়। তাহলে কীভাবে হবে? যেমন সে কোথায় থাকে, কোথায় বাস করে, তাহলে আমরা বলবো কি, যে হোয়ার ডাজ শি লিভ ইন, সে কোথায় বাস করে। ওকে, তারপরে আমাদের বন্ধুরা তাহলে এখানে আমরা পাবো কি, যে WH ওয়ার্ড, তারপরে কি অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট হবে। নেক্সট হতো বন্ধুরা যে এবার ভার্বাল কোশ্চেন, সেটা কি, যে আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো? তাহলে আর ইউ ওয়েল, ভালো আছো কি? তাহলে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করছে। নেক্সট আমরা আলোচনা করবো বন্ধুরা, সেটা ইম্পারেটিভ, আদেশ উপদেশ বোঝায়, যেখানে সাবজেক্ট সাইলেন্ট থাকে, উচ্চ থাকে। তাহলে ফলো মি, আমাকে অনুসরণ করো। তাহলে সেখানে আমরা বলবো কি, যে ফলো মি, আমাকে অনুসরণ করো।
আরেকভাবে আমরা বলতে পারি কি যে ডু নট দিয়ে থাকবে, ডু নট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট থাকবে। ওকে, এবার কি যে ডু নট মেক এ নয়েজ, গোলমাল কোনো নেই, তাহলে ডু নট দিয়ে থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। ওকে, নেক্সট বন্ধুরা এবারে আমাদের অ্যাডভার্বটা থাকবে কিভাবে। প্রথমে আমরা অলওয়েজ অ্যাডভার্ব পেলাম, তারপরে স্পিক ভার্ব পেলাম, তারপরে কি দি ট্রুথ আমরা অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এখানে অ্যাডভার্ব, ভার্ব এবং কি অবজেক্ট পেয়ে গেলাম। ওকে, নেক্সট তো বন্ধুরা আমাদের লেট দিয়ে থাকবে কিভাবে, যে লেট মি ডু দ্য সাম, আমাকে অঙ্কটি করতে দাও, তাহলে লেট থাকবে, অবজেক্ট থাকবে, ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অবশ্যই আমরা বুঝতে পারলাম যে ইম্পর্টেন্ট সেন্টেন্সের 4টি বৈশিষ্ট্য রয়েছে, 4টি প্যাটার্ন, 4টি স্ট্রাকচার রয়েছে। নেক্সট আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কি এক্সক্লেমেটরি, আমাদের মনের আবেগ প্রকাশ করে, দুঃখ বেদনা বোঝায়। তাহলে কি বলবো, সেখানে হট বা হাউতে থাকবে, তাহলে হট এ লাভলি বললাম, তাহলে হট এ লাভলি ফলোয়ার ইট ইজ। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা এবার কি হট বা হাউতে থাকে, কিন্তু ইন্টারজেকশন তো থাকতে পারে কি এলাস আই এম আনডান, হাই আমার পুরা কপাল। ওকে, ইন্টারজেকশন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবারে আমরা যাচ্ছি বন্ধুরা অপটেটিভ, যেটি দিয়ে আমাদের কি আশীর্বাদ, প্রার্থনা, দোয়া বোঝায়, তাহলে সেটা কি অপটেটিভ। তাহলে তোমরা সাকসেসফুল হও, তাহলে কি মে ইউ বি, তাহলে কি মে ইউ বি সাকসেসফুল, তোমরা সফল কাম হও। ওকে, এবারে লং দেও থাকতে পারে, যেমন কি লং লিভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ। তাহলে আমরা লং পেলাম, ভার পেলাম, সাবজেক্ট কিন্তু শেষে রয়েছে। তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে কীভাবে সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে এবং শব্দগুলো কোথায় কীভাবে ইউজ করতে হবে জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, যেটি উদাহরণ সহ আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি। ভিডিওটি ভালো লাগলে এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হবো। ততক্ষণ আল্লাহ হাফেজ।